পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। পারিবারিক আচার আচরণ যদি ভালো হয়, তার ভেতর দিয়েই অজ্ঞাতে অনেক শিক্ষা পেয়ে যায়। এক একটা পরিবারে দেখা যায় বিনয় ও সদাচার যেন তাদের স্বভাবগত। ওই রকম পরিবেশে মানুষ হলে সেটা আয়ত্ত করতে দেরি হয় না। আজ আমি বলবো এমন একটি পরিবারের ঘটনা। শ্রী শ্রী ঠাকুরের সৎনামে দীক্ষিত একটি পরিবার। তাদের বাড়ির সবচেয়ে প্রশস্ত এবং সুন্দর ঘরটি ছিল তাদের ঠাকুর ঘর। সুন্দর করে ঠাকুরের প্রতিকৃতিগুলি আসনের উপর সাজানো। প্রতিদিন ভোরে বাড়ির সবাই মিলে, এমনকি মায়ের কোলে যে ছোট্ট শিশু, তাকেও নিয়ে তারা সকালের বিনতি প্রার্থনায় বসে। সেই সন্তানদের মধ্যে যে একটু বড়, সেই বাগান থেকে ফুল তুলে নিয়ে আসতো, তাদের নিজেদেরই ফুলের বাগান থেকে। তারপরে তার থেকে যে আরেকটু বড়, সে ঠাকুর ঘর ঝাড় দিয়ে মুছে তারপর 17 ইঞ্চি পেতে দিত। এবারে ঠাকুরের সামনে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে ধূপবাতি জ্বেলে তারা সকালের প্রার্থনা শুরু করত। এটাই ছিল তাদের নিত্যকর্ম, একদিনও বাদ যেত না। সেই পরিবারের কর্তা ছিলেন একজন ছোটোখাটো অফিসার র্যাঙ্কের সরকারি কর্মচারী। তারা সেখানে আসার 2-1 মাস পরে এলাকায় প্রচার হয়ে গেল যে এখানে একজন সাধু অফিসার এসেছেন। তার কোয়ার্টারে রোজ সকাল সন্ধ্যায় ঠাকুরের প্রার্থনা হয়, ঠাকুরের সম্বন্ধে আলাপ আলোচনা হয়। তারা সবাই নিরামিষ খান। তারা রোজ সকাল সন্ধে গুরুজনদের প্রণাম করে। তাদের বাড়িতে সকলেই গুরুজনদের মেনে চলে। বাড়ির কর্তাটি আবার একটু দয়ালু প্রকৃতির ছিলেন। নিজের পরিবার ছাড়াও তার গ্রামের 2-4টি গরিব ছেলেকে তিনি লেখাপড়া শেখাতেন এবং নিজের বাড়িতে নিয়েই নিজের ছেলে মেয়ের সঙ্গেই পড়াশোনা শেখাতেন। কিছুদিন যাওয়ার পর ঘটল একটি ঘটনা। তিনি একদিন সকালে তার ছেলে মেয়েদের নিয়ে পড়াতে বসেছেন। এমন সময় এক ভদ্রলোক তাকে এসে ডাকে। তিনি তার কথা মতো যান তার কাছে কথা শুনতে। তা দূরে গিয়ে যে কথাগুলি আলোচনা হলো তা হলো সেই ভদ্রলোকের বাড়ি সেই গ্রামেই। তিনি বলছেন তার বছর 10-এর একটি ছেলে আছে, ভীষণ অবাধ্য, কথা শোনে না, দিন দিন বখাটে হয়ে যাচ্ছে। তাই উনি সেই তার ছেলেটিকে তার কাছে বলছে যে আপনি যদি একটু তাকে পড়াশোনা শিখিয়ে দেন। তো হঠাৎ তার এই কথা শুনে তিনি ভাবলেন, থাক, ভদ্রলোক বলছে যখন, তা দাদাটি বলেছেন ঠিক আছে পাঠিয়ে দেবেন। এবারে ওই ভদ্রলোক চলে যাওয়ার পর যখন সেই ভদ্রলোক কথা বলছেন, তখনই তার স্টাফের মধ্যে সেখান দিয়ে এসে পড়েছিল সেখানে। তাই তারা এরকম কথা শুনে চমকে গেলেন। বললেন, আপনি ওই লোকটার সঙ্গে
কি কথা বললেন? তখন সেই দাদাটি বলছে, উনি বলল ওনার ছেলেকে একটু পড়াশোনা শিখিয়ে দিতে। তারা একথা শুনে বলছে, লোকটি একদম ভালো না, সাংঘাতিক ক্রিমিনাল, এসব লোককে একদম প্রশ্রয় দেবেন না। দাদাটি বললেন, কথা তো দিয়ে ফেলেছি, ঠাকুরের দয়ায় কি হয় দেখা যাক। যথারীতি ঠাকুরের দয়ায় যা হয় ভালোই হয়। ছেলেটিও সেই দাদার বাড়িতে এসে পড়াশোনা শিখতে লাগলো এবং সবার ভালোবাসার স্পর্শে ধীরে ধীরে ওই বকাটে ছেলেটি সুন্দর হয়ে উঠল, লেখাপড়াতে মন দিল, গুরুজনদের প্রতি তার শ্রদ্ধা বাড়ল। যথারীতি ওই লেখাপড়া শেখার সাথে সাথে দাদাটির ছেলেমেয়েরা যেমন আচরণ করা শিখেছে, গুরুজনদের প্রতি প্রণাম করা, বিনয় নম্র, ওই ছেলেটিও তদ্রূপ হয়ে উঠতে লাগল। আজকাল ছাত্র ও যুব সমাজের মধ্যে যে অশ্রদ্ধা, অবাধ্যতা দেখা যায়, তাই একদিন ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল যে ছাত্র ও যুব সমাজের মধ্যে যে অশ্রদ্ধা, অবাধ্যতা দেখা যায় তার প্রতিকার কী? পরম দয়াল আমার বললেন, প্রতিকার খুঁজতে গেলে আগে কারণ খুঁজতে হবে। পিতা মাতা, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে যদি শ্রদ্ধা, আনুগত্য, তজ্জনিত শৃঙ্খলা না দেখে, তাহলে ছেলেপেলেদের মধ্যে সেটা আসবে কোথা থেকে? রাজনৈতিক ও সামাজিক যত রকমের আন্দোলন আছে দেশে, তাতে কেবল দাবি দেওয়া ও পরের ঘাড়ে দোষ চাপানোর বুদ্ধি। আত্মসমালোচনা, আত্মসংগঠন ও আত্মপ্রস্তুতির কোনো আন্দোলন তো আমরা করিনি। তারপর আদর্শ, ধর্ম, কৃষ্টি, কুলাচার ইত্যাদি আমরা বড়রাই অনেকে মানি না। এসবের নামে আমরা নিজেরাই নাক সিটকাই। এই আবহাওয়ার মধ্যে মানুষ হলে ছেলেপেলেদের ওই সব উপসর্গ তো অনিবার্য। গাছের গোড়া কেটে আগায় জল ঢাললে কি গাছ বাঁচে? ঠাকুর বলেছেন, আধো কথার সময় হতে করে করিয়ে যা শেখাবি সেটাই হবে মোক্ষম ছেলে, হিসাবে চল নয় পস্তাবি। তাহলে আধো কথার সময় হতে সন্তান যদি দেখে বাবা মা গুরুজনরা শ্রী শ্রী ঠাকুরকে মানেন, তাদের পথ নির্দেশিত পথগুলি মেনে চলেন, তারা ছোট থেকেই যদি দেখে যে বড়রা তার মা বাবা গুরুজনদের প্রণাম করছে, তার ঠাকুমা দাদু ইত্যাদি যারা গুরুজন আছে, সেই দেখা দেখি তারাও শিখতে থাকে। তাই ঠাকুর বলে দিলেন যে আদৌ কথার সময় হতে করে করিয়ে যা শেখাবি সেটাই হবে মোক্ষম ছেড়ে, হিসাবে চল নয় পস্তাবি। তাই আমাদের কর্তব্য আমরা যাতে সেইভাবে ছেলেপেলেদের তৈরি করতে পারি। ওই দাদাটি সৎনামে দীক্ষিত এবং তিনি ঠিকভাবে ঠাকুরের কাজগুলি, ঠাকুর যেভাবে চলতে বলেছেন ঠিক সেভাবেই চলছেন। তার দেখা দেখি তার ছেলে মেয়েগুলো সেভাবে করতে থাকে। আর এই ধরনের কাজ, এই ধরনের নীতি দেখে সেই
ক্রিমিনাল যে দাদাটি এসেছিলেন এই দাদার কাছে তার সন্তানকে একটু মানুষ করে দেওয়ার জন্য। তিনি একজন খারাপ লোক হয়েও তিনি চান না তার ছেলেটা খারাপ হয়ে যাক, তাই ছেলেকে ভালো করার জন্য তিনি ওই দাদাটির কাছে এসে দায়িত্ব দিলেন। দাদাটিও দায়িত্ব নিলেন পরম দয়ালের ভরসায়। পিছিয়ে যাননি যে তিনি একটি বাজে লোক, কেন তার কথা শুনতে যাব। আমাদের দয়াল সকলকে এমনভাবে চলতে বলেন, কাউকে কখনো বিমুখ করতে নেই, সকলকে ভালোবাসতে হয়। আমরা সবাই পরম পিতার সন্তান, তাই ভালো করতে হবে। খারাপ করতে সবাই পারে, কিন্তু ভালো করা সবাই পারে না। ঠাকুরের নীতি অনুযায়ী যারা চলে ঠিকমতো তারাই করে। তাই পারিবারিক আচার আচরণ যদি ভালো হয় তবে সেই পরিবারের সন্তান তো ভালো হবেই হবে। ওই রকম পরিবেশে মানুষ হলে সেই সন্তান সুন্দর হয়ে ওঠে। আবার অমন্তর পরিবারের ছেলেমেয়েরা জন্মসূত্রে অনেকখানি শুভ সম্পদ নিয়ে আসে, ঠাকুর বলেছেন। তাই তারা বেশিরভাগ ক্ষেত্রেই সহজেই ভালো হয়। তিনি বলেছেন এই রকম পরিবারগুলির দিকে নজর দেওয়ার জন্য। মানুষ তৈরির ব্যাপারে পরম দয়াল আমার প্রথমেই বলেছেন যে প্রথম দরকার পারিবারিক শিক্ষা, আর দ্বিতীয়ত ঠাকুরের নীতিবিধি অনুযায়ী সুবিবাহ। তাই আমরা আমাদের সন্তানদের তেমন করে তৈরি করব যাতে তারা ঠিক পথে চলে, ঠিকভাবে তাদের সব কিছু তৈরি হয়। তাদের কথা বলা, গুরুজনদের সম্মান করা, ভালোবাসা। আজকাল এমন ছেলে এমন মেয়ে দেখা যায় না যে গুরুজনদের দেখলে তারা প্রণাম করবে, শ্রদ্ধা করবে। এই যে রাস্তা দিয়ে যাতায়াত করার সময় কত রকম দেখতে পাই, নিজেদের লজ্জা লাগে। ছেলে মেয়েদের কাণ্ড কারখানা দেখে নিজেদের লজ্জা লাগে। তাই এমন সন্তান তৈরি হচ্ছে একমাত্র গুরুজনদের জন্য। তারা যদি ঠিকভাবে গুরুজনদের শ্রদ্ধা করেন তাহলে তাদের দেখা দেখি সেই সন্তানও গুরুজনদের শ্রদ্ধা করতে শিখবে। তারা ভাবছে এনাদের আমি চিনি না, জানি না, আমাদের এই রকম আচরণ দেখছে, তাতে কি হয়েছে। কিন্তু এটা তো ভালো নয়, এটা ভালো ছেলে মেয়ের তৈরি হওয়ার কথা না। এই জন্যই তো এত কি বলবো, অনেক কিছু ঘটনা যেগুলি ঘটে চলেছে এই জন্যেই ঘটছে। আচার আচরণ, কথা বলা, গুরুজনদের অশ্রদ্ধা করা, সমাজটা এই জন্যই বিষিয়ে যাচ্ছে বেশি। তাই আমাদের ঠাকুর বলেছেন দৈনন্দিন আচার আচরণ ঠাকুর যেভাবে আমাদের শিখিয়ে দিয়েছেন, তাই প্রত্যেকটি পরিবার যেন সেইভাবে তৈরি হয় সেদিকে নজর রাখতে। আসুন আমরা সকলেই পরম পিতার সন্তান, আমরা সৎ নামে দীক্ষিত। তাই শুধু আমি একা ভালো হব, আমার ছেলে মেয়ে ভালো হবে, তাহলে হবে না। আমার ছেলে মেয়েও ভালো হবে, আমার পারিপার্শ্বিক যারা আছে তারাও ভালো হবে, তবে সবাই ভালো হয়ে উঠবে। আমরা চেষ্টা করব সকল সময় ছেলে মেয়েদেরকে সুন্দর করে তৈরি করা। ঠাকুর নিজে করে করিয়ে শিখিয়ে গেছেন, আমাদেরও তদ্রূপ করে চলতে হবে। তাহলেই অনেক রকম ছেলে পেলে যে বাবা মাকে মানে না, ভীষণভাবে আজে বাজে কথা বলে, শোনা যায়, দুঃখ লাগে।
তাই সেগুলি থেকে আমরা রেহাই পাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।